গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প করার জন্য। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর রয়েছি মেয়ের বাড়িতে, গল্প গুজব আনন্দে কেটে যাচ্ছে সময়। ভিডিও করার সময় পাচ্ছি না, কি করবো বলো? ছোট নাতনিটার জন্য আমার পক্ষে না, ওদের বাড়িতে থাকলে ভিডিও করা একদম সম্ভব হয় না। এখন একটু ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, তাই একটু তোমাদের কাছে চলে এলাম। তো কি নিয়ে বলতে এসেছি? আজকে সন্দীপকে কিছু কথা বলবোই বলবো, কারণ সন্দীপের এই চুল্লু খাওয়া সত্যি করে মেনে নেওয়া সম্ভব নয় গো। একটা ছোট্ট বাচ্চা মেয়ের পক্ষে, যে মেয়েটা সতী মেয়ে, একদম সতী সাবিত্রী, একটা সুন্দর পরিবারের, শিক্ষিত ভদ্র রুচিসম্পন্ন পরিবারের একটা মেয়ে কখনো এরকম বাড়িতে থাকতে পারবে না। না 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 না, আমি এতদিন সন্দীপকে সাপোর্ট করে আমি খুব ভুল করেছি। না, এতদিন ধরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, দালাল এবং দালালের দলের প্রত্যেকটা দালাল চোখে হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে, তবুও আমরা দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য, তাই না? সত্যি সন্দীপ যে চুল্লুখোর, এই কথাটা আমরা কার থেকে জানতে পেরেছি? তার বউয়ের থেকে জানতে পেরেছি। তার বউ না জানলে আমরা বুঝতে পারতাম সন্দীপ এরকম চুল্লুখোর? আর সন্দীপ এরকম চুল্লুকে এসে তার বউকে 5টা বছর ধরে নির্যাতন করেছে। সত্যি ওইটুকু ছোট্ট একটা বাচ্চা মেয়ে, 26-27 বছর বয়স, কি নির্যাতন করেছে সন্দীপ, আমি ভাবতে পারছি না। না, খুব ভুল করেছি, সাপোর্ট করে আমার একদম উচিতই হয়নি, খুব অন্যায় করেছি। তারপরে শাশুড়ি, উফ বাপরে বাপ, শাশুড়ির অত্যাচার, নির্মম অত্যাচার করেছে। বিশ্বাস করো তোমরা, দেখেছি ভিডিও, 5টা বছর ধরে আমরাও ভিডিও দেখেছি, কিন্তু না, সেই ভিডিওতে সব সত্যি কথাই ছিল, সেখানে কোনো মিথ্যে কথা ছিল না। দিনের পর দিন শীতকাল, এই যে শীতকাল, এই শীতকালে এই শাশুড়ি কি অকথ্য অত্যাচার করেছে। ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে দিত, উঠিয়ে সেই উঠোন ঝাঁট দেওয়া, বাসি মানে উঠোন ঝাঁট দেওয়া, তারপরে যে বাসন কোসন পড়ে থাকতো, রাত্রিরের খাবার দাবার সেই সব মাজা, তারপরে হচ্ছে গিয়ে সেই তোমার রান্নাঘর ছিল বাইরে, ঘরের রান্নাঘর ইউজ করতো না শাশুড়ি মা, জানো? ভেতরে রান্নাঘর থাকলে কি হবে, রান্নাঘরে কখনো ইউজ করতো না। ওই ভোরবেলা উঠিয়ে এই বৌমাকে কাপড় কাচানো, তারপরে হচ্ছে উঠোন ঝাঁট দেওয়া, তারপর রান্না করা, তারপরে হচ্ছে বাচ্চা দেখা, সমস্ত কিছু এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দিয়ে করাতো। সত্যি এই সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিওতে দেখেছি, তাই না? সত্যি কি নির্মম অত্যাচার করেছে গো। আর সন্দীপ, সে তো মানে কি বলবো, কুলাঙ্গার, মরকট কুলাঙ্গার একদম। না হলে পরে এরকম বউ বেঁচে খায়? ঠিক বলে, বেচু বলে, ঠিক বলে। আমি তো ভাবতেও পারি না যে আমি ওদেরকে সাপোর্ট না করে আমি সন্দীপকে সাপোর্ট করেছি, আর এদিকে এদেরকে সাপোর্ট করেছি। না, একদম ভুল করেছি, একদম ভুল করেছি। আজকে দেখে আমার মনে হলো যে না, দেখো, একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিটা প্রথম হচ্ছে ভদ্র, সভ্য, সংস্কৃতি মোনা, তারপরে হচ্ছে শিক্ষিত, তারপরে হচ্ছে গিয়ে কালচার, তারপরে হচ্ছে গিয়ে একটা ওদের একটা মানে নাম ধাম আছে পাড়ায়, তারপরে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে একটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, তারপরে হচ্ছে গিয়ে ওদের গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, জমি জমা রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে ওদের মানে কি বলবো, প্রত্যেকের একটা করে চ্যানেল, প্রত্যেকের একটা করে চ্যানেল। তো সেই সব থাকার পর কি করে তোমরা প্রত্যেকে সন্দীপকে সাপোর্ট করছো, আমি কিছুতেই বুঝতে পারছি না। আর সন্দীপ এই বাড়িটা করলো কি করে? সবটাই করেছে তো এই সুন্দরী বউয়ের মুখ দেখিয়ে। সুন্দরী বউ সকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে নাচন কোদন করে তবেই না দেখাতো, আর সেই নাচন কোদন করার জন্য রাত্রিবেলায় বেদরক মার খেত এই চুল্লুখোরের কাছে, জানো? সারা গায়ে লাল নীল সবুজ হলুদ দাগ থাকতো, যেটা ও লুকিয়ে লুকিয়ে করতো, আমরা কোনোদিন দেখতে পাইনি। কি নির্মম অত্যাচার, হ্যাঁ। তারপরে দেখো, যে খাবারগুলো খেতে না, সেই খাবারগুলো আজকে বাপের বাড়ি গিয়ে খাচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু শ্বশুর বাড়িতে ওই খাবারগুলো ওকে জোর করে খাওয়ানো হতো। যে খাবারে ওর অ্যালার্জি হতো, সেই খাবারও এখন বাপের বাড়ি গিয়ে খাচ্ছে, সেখানে অ্যালার্জি হয় না। নাই হতে পারে, বাপের বাড়ির ব্যাপারটাই আলাদা, কিন্তু শ্বশুর বাড়িতে দেখছে মেয়েটার অ্যালার্জি হয়, তারপরেও তাকে ওই খাবারগুলো খাইয়েছে। ভাবা যায়, হ্যাঁ, ভাবা যায়। তারপরে ওই শ্বশুর শাশুড়ি, যারা বাবা মা একসাথে শোয়েই না, কি অদ্ভুত, স্বামী স্ত্রী একসাথে শোয় না, আর ওই যে ছোট বাচ্চাটাকে রেখে দিয়েছে, আটকে রেখেছে, ওকে লুকিয়ে চুরিয়ে কোথায় পাচার করে দিয়েছিল নাকি এই শ্বশুর শাশুড়ি। কার কাছ থেকে শুনেছি? আমরা এই গামলার কাছ থেকেই শুনেছি। সে একটা শিক্ষিত মানে একটা ভদ্র সভ্য মেয়ে, যে প্রচুর অত্যাচার সহ্য করার পর আজকে এই জায়গায় এসেছে, না হলে তো এরকম মেয়ে ছিল না, কখনো এরকম ছিল না, কোনোদিন প্রেম টেম কিচ্ছু করেনি, বাবা মা দিয়েছে দেখে শুনে সেখানেই বিয়ে করেছে। তাহলে বলো তো, সেই মেয়েটাই অত্যাচার সহ্য করবে কেন? আমি খুব ভুল করেছি সন্দীপকে সাপোর্ট করে। না, আজকে থেকে আর আমি সন্দীপের দলে নেই বাবা, আমি সব দালালের দিকে চলে গেলাম। না, সব ওরা ঠিক কথা বলে, আর এরা, আমরা ভুল ভাল কথা বলে এতদিন এই বেচুকে সাপোর্ট করেছি। ছি 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 ছি, বেচু চুল্লুখোর, হ্যাঁ, বেচু চুল্লুখোর, 10 টাকার চুল্লু খায়। ছি 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 ছি। আর দেখো এরা, হ্যাঁ, নামই শোনেনি কোনোদিন, চোখেই দেখেনি কোনোদিন, দেখেছো কোনোদিন? হ্যাঁ, যে ছেলেটার হাত ধরে ও বেরিয়ে গেছে, না দেখো খারাপ কিছু করেনি, ওর এই সন্দীপের অত্যাচার সহ্য করতে না পেরেই তো গামলা বেরিয়েছে, না হলে তো গামলা বেরোতো না। ওইটুকুনি চ্যাটিং সেটিং করাটা কোনো অপরাধ নয়। ঘরের মধ্যে বসে কারোর সাথে শুয়ে শুয়ে চ্যাটিং সেটিং করে একটু ম্যাটিং ফুটিং করে খুলে ফুলে দেওয়া, ওটা কোনো অপরাধ হতে পারে না। দালাল ঠিক কথা বলেছে, কখনো ওটা অপরাধ নয়। ও করে সেই জন্য ওর কাছে ওটা অপরাধ নয়।
তোমরা যদি এখন অপরাধ মনে করো, তোমরা করো না তাই তোমাদের কাছে অপরাধ। দেখো, ও দালাল যখন বলেছে ওটা কোনো অপরাধ নয়, ওটা পরকীয়া নয়, তখন ওটা পরকীয়া নয়। আমি বলে দিলাম তোমাদের কাছে, না না, আমি দালালের কথা একদম অক্ষরে অক্ষরে ঠিক বলে দালাল, একটা কথাও মানে উল্টো পাল্টা না। কারণ ওর এই মুখের ভাষা, ওর এই মুখের ভাষা যা বেরোয়, আজ তোমরা এরকম বললেও কাল কিন্তু সেটা ঠিকই হয়, তাই না? ওর মুখের ভাষা। তাহলে তোমরা কি করে এই ভাষাকে তোমরা ইগনোর করতে পারো বলো তো? কি করে বলতে পারো? সত্যি আমি অবাক হয়ে যাই তোমাদের দেখলে পরে গো। সত্যি সন্দীপ, তোমাকে দেখে সব থেকে বেশি অবাক হয়েছে, এইরকম একটা সতীলক্ষ্মী বউ তোমার মতন এরকম নোংরা ফ্যামিলিতে এলো কি করে? হ্যাঁ, এলো কি করে? ছি 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 ছি। আর ওই কৃষাণু কখনো ওর ইচ্ছার বাচ্চা হতে পারে না, কারণ ও সন্দীপকে পছন্দই করতো না। কারণ সন্দীপের একটা স্ট্যান্ডার্ড নেই, সন্দীপের কোনো পড়াশোনা জানে না, ক্লাস 8 পর্যন্ত পড়া, আর ও উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস করার পর এখন সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তাহলে ভাবতে পারছো, ভাবতে পারছো কোন মেয়ে কোথায় এসে পড়েছে? হ্যাঁ, ছি 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 ছি, কি করলাম একটা বছর ধরে, আহা রে, ছি 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 ছি। যাক বাবা, অনেকক্ষণ ধরে এই সমস্ত কথা বলতে বলতে আমি হাঁপিয়ে উঠছিলাম। তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আসল কথাটা এবার বলার জন্য, বুঝেছি? স্কিপ করবে না কিন্তু, চুপচাপ পুরোটা কিন্তু শুনে নেবে। হ্যাঁ, যেখানে সন্দীপকে চুল্লুখোর বলে বলে একদম ব্যতিব্যস্ত করে, মানে চুল্লুখোর বানিয়েই দিল, মানে চুল্লু ওকে খেতে বাধ্য করে দিল। মানে ও যদি কোনোদিন চুল্লুর গন্ধও না শুকে থাকে, তো এখন ওর মুখ থেকেই গন্ধ বেরোনোর মতো অবস্থা করে দিয়েছে। কে করেছে? তার বউ সতীলক্ষ্মী বউটা। সেই বউটা কোনোদিন চুল্লু বা মানে মদ, তারপরে হচ্ছে ড্রিঙ্ক, তারপরে হচ্ছে মাতাল, এসবও দেখেও নি, জানেও না, বোঝেও না। তার জন্যই তো চুল্লু করে সংসারেও থাকতে পারলো না। রাত্রিবেলা চুল্লু খেয়ে এসে ওকে ভীষণ অত্যাচার করতো, একদম সহ্য করতে পারেনি, তার জন্যই তো বাড়ি থেকে বেরিয়েছে, নাহলে কেউ বেরোতো বলো তো? হ্যাঁ, এত অশান্তি, রোজ রাত্রি 10:30, 11টা, 12টা অব্দি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে মেরে চুল্লু খেয়ে রাত্রিবেলায় বাড়িতে ঢুকতো আমাদের সন্দীপ, বেচ্চু কুমার। তো সেই মেয়েটা কি করে সহ্য করে বলো তো? তাই জন্য সে একটা প্রেম করে ফেললো। আগে কোনোদিন প্রেম করেনি, আগে কখনো প্রেম করেনি। সেই প্রেমটা করলো, দেখো ড্রিঙ্ক করে, চুল্লু খায় না। কিন্তু তোমরা একদম বলবে না যে ও মাতাল, ও ড্রিঙ্ক করে, ও ড্রাঙ্কার, কিন্তু মাতাল নয়, চুল্লুখোর নয়। তো সেই একটা মানুষের সাথে ও সেটিং করেছে, একটু হেক্সচ্যাট করেছে, তাতে কি হয়েছে? সেই মেয়েটা ওই রকম একটা ছেলের সাথে ঘর বাঁধার জন্য, সংসার করার জন্য বেরিয়ে পড়েছে। কি করবে বলো? ছোট্ট কোলের দুধ খাওয়া বাচ্চাটাকেও পর্যন্ত নেয়নি। তাহলে কোনো অপরাধ কি করেছে সে? না, কোনো অপরাধ করেনি, একদম ঠিক কাজ করেছে, তাই না? বলো, কারা সাপোর্ট করে একে? সাপোর্ট করে হচ্ছে এই ঘোড়ামুখী দালাল। বাবা, সে নাকি আবার ঘোড়া, টপক টপক টপক। আরে তুই পুরোটা ঘোড়া না, তোর জাস্ট মুখটুকু ঘোড়ার মতন, এটা বলা হয়। মুখী মানে তোর মুখ। এই যে বাংলায় নাকি আবার অনার্স, ভগবান। তো যাই হোক, তো সেই ঘোড়ামুখী কিন্তু প্রচার করেছে যে পরকীয়া বৈধ। তো পরকীয়া যখন বৈধ, তখন ওরও তো করতে আপত্তি নেই, তাই না? কত ডারলো মারলো, ডার্লিং ভাই থেকে আরম্ভ করে মামা থেকে ভাগ্নে থেকে কত কি ময়ে হয়ে গেল, তাই না? যে ভাই এত কিছু ডার্লিংকে মোমো ময়ে করে দিল, সেই ভাই এখন পরাণের ভাই হয়ে গেছে। মানে বুঝতে পারছো, এরা সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়, কিরম জিনিস এরা। আর সাপোর্ট করে কাদের? বাবা, যত রাজ্যের মাতাল আতাল চাতাল যাতা আছে, সব কটাকে এরা সাপোর্ট করে। দেখো, এই যে চুল্লুখোর বলে আজকে আমাদের সন্দীপকে এত অপমান করলো। হ্যাঁ, এই যে এই দালালটার মুখটা থাকলো, আর তার বাবা যার হাত ধরে বেরোলো, সবই ওই ঢুকুতেই ব্যস্ত। চিন্তা করো, ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটের মধ্যে মেয়েকে এসছে মানে আগলে রাখতে। মেয়েটা একা থাকে, বাবা থাকলে পরে মেয়েটা প্রোটেক্ট করে রাখতে পারবে। তার সব ভালোবাসার মানুষরা ওখানে গিয়ে কমেন্ট করে, দাদা আপনি এসেছেন, খুব ভালো করেছেন, আঙ্কেল আপনি এসেছেন, খুব ভালো করেছেন, মেয়েরও ভালো লাগবে, আপনারও অসুবিধা হবে না। মেয়ের কোনো অসুবিধা হওয়ার থেকেও বড়, মেয়ের অসুবিধা হচ্ছে, কিন্তু বাবার তো অসুবিধা হচ্ছে না, কারণ বাবাও তো সাথে একজনকে পেয়েছে। ওরে বাবা, সন্ধ্যেবেলা নাইট ডিউটিতে যাওয়ার আগে বা সন্ধ্যেবেলা যেদিনকে অফ থাকছে, সেদিনকে বাবা দুজনে মিলে একটু ঢুকু একটু ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক, নো চুল্লুখোর, এইসব বলবে না তোমরা। তাহলে ভেবে দেখো, কারা এসেছে কাদের সাপোর্ট করতে, কারা কাদেরকে সাপোর্ট করছে। আমার মনে আছে একটা কথা, একবার আমাদের কণিকার বাড়িতে এরকমই একটা মদের বোতল দেখতে পাওয়া গেছিল ছাদের ওপরে, যেখানে মিস্ত্রিরা ওর বাড়িতে কাজ করছিল। সেই সময় আমাদের কণিকাকে কন্টিনিউয়াসলি বলা হয়েছে মদ খায়, সন্ধ্যেবেলা ছাদে বসে মদ খায়, বাইজি নাচ করে, আর ভাসুর বসে থাকে, ভাসুর সেই নাচ দেখে, ভাসুরকে এনকারেজ করে ওই সব খেয়েটে, মানে এনকারেজ না, এন্টারটেন করে। এই মুজরাওয়ালি, ওই সেই রাত্রিবেলায় নোংরামো করে, ছাদে বসে আড্ডা চলে, এই সব নোংরা কথা বলেছিল এই দালাল একটা বোতল দেখে। তাহলে আজকে এই বোতলটা দেখার পর ওর প্রতিক্রিয়াটা দেখেছো তোমরা? হ্যাঁ, এই জন্যই একে বলে দালাল, বুঝেছো? এই জন্য একে বলে হচ্ছে পা চাটা দালাল, মরকট দালাল, এইটা হচ্ছে আসল দালাল।
আর এর সাথে সাথে যে কটা সাপোর্ট করছে ফিস কষা নাকি আছে, আবার কষিয়ে কষিয়ে খায় আর রসিয়ে রসিয়ে লালা ঝরে, বাবা সত্যি। আর সেই মাসি পিসি সব আছে এইখানটায় বাবা। তো জানি না তো তাদের যে কী রুচি, কী শিক্ষা, কী মানে বলবো সংস্কৃতি জানি না। তো তাদের দাদা আও 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 ভক্তি শক্তি কী সব নাম, বাবা আমি এত কিছু জানি না গো। তো সেই মানুষটা দেখো, এটা ফোকলার না দোগলার, কারোরটাই জানি না। না দোগলাও তো হবে না, উনি তো দোগলা না, উনি তো বাবা ভীষণ ভালো ভালো কথা বলেন। মানে নিজের যে মানে শরীরের যে পোশাকটা, সেই পোশাকটার একটা মানে আলাদা রকম সম্মান আছে। সেই সম্মানটা উনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। কেন মেশাবে না বলো? ওই যে চুল্লুটা না খেয়ে উনি ড্রিঙ্ক করেন, আর ড্রিঙ্ক করাতে ওনার মাথার যে আসল তারগুলো সবই তো ওলটপালট হয়ে গেছে, তাই না? চুল্লু খেয়ে যদি বউকে পেটাতে পারে, বউকে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাহলে ড্রিঙ্ক করলে আরও কী কী করতে পারে বলো দেখি। 10 টাকার চুল্লু, আর ওখানে কম করে 150-200 টাকা, আমি জানি না দাম অতটা। তো সেই জিনিসটা নিশ্চয়ই একটু আলাদা আলাদা ইয়ে তো হবেই, এফেক্ট করবে তাদের। কেউ চুল্লু খেয়ে এরম এরম টলবে, আর কেউ ড্রিঙ্ক করে এরম 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 করবে, তাই না? কারণ ওটা তোমার দামি জিনিস, দামি রকম নেশা হবে। তো সেইখানে দাঁড়িয়ে বাপ এই অবস্থা, তাহলে মেয়েকে কি প্রোটেক্ট করবে বলো? দাদা বাবা, দাদা তো আবার হচ্ছে আদুল গায়ের গোপাল, আদুলে গোপাল, মানে সবসময় হচ্ছে আদুল গায়ে থাকে, মানে আলগা গায়ে থাকে, কোনো সময় জামা কাপড় পরতে পারে না, ওই এক হাফ প্যান্ট আর ওই আলগা গা। তোমরা ভাবো নাইটি, নাইটি তো আমরাও পরি, এই যে নাইটি পরে এখন বসে আছি বলে তার উপর দিয়ে একটা ওড়না নাহলে একটা চাদর কিছু তো আমরা নিয়ে নিই, কিন্তু তোমরা এদেরকে দেখবে না, ওইসবের কোনো মানে এই নেই। তার সাথে ভেতরেও আমরা একটা পেটিকোট পরি, মানে সায়া পরি, বাইরে বাইরে তো বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না নাইটি পরে। কিন্তু আমাদের দালাল, হ্যাঁ বাবা, নাইটি পরা নিয়ে কত কিছু করে ফেললো আমাদের ম্যাডামের সাথে, ম্যাডাম 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 বলে কত অপমান করেছে সঙ্গীতা ম্যাডামকে নাইটি পরা নিয়ে। তো সেই নাইটি পরে আমরা কখনো দোকান বাজার কোথাও যাই না। আসলে কি বলতো, ও প্রতিবাদ করবে না কেন? ও তো নিজেও নাইটির ওপরে যে টুটুস করে ওড়না, এখন তো আবার দেখবে ওই এক বেগুনি কালারের সোয়েটার, সোয়েটারের কোনো চেঞ্জ দেখবে না। যে সোয়েটার ঘরে পরে আছে সেই সোয়েটার পরে ট্রেনে যেতে দেখবে, সেই সোয়েটার পরেও বাড়ি যেতে দেখবে, সেটা পরেই দোকান যায়, সেটা পরেই পায়খানাতেও যায়, কারণ ও তো জামা কাপড় ছাড়ে না খুব একটা, তোমরা জানোই বাসি জামা কাপড় ছাড়ার চল ওর নেই। তো সেইখানে দাঁড়িয়ে ওই একই জামা কাপড় দেখবে, ওই সোয়েটার যে আজ পরলো শীতে, এই শীত শেষ হবে তবে ওই বেগুনি সোয়েটার ওর গা থেকে নামবে। তো সেইখানে ও কিন্তু নাইটি পরে আর এরম করে পুটুস পুটুস করে ওড়না দিয়ে দোকানে চলে যায়, পাড়ার মোড়ে ওর বাড়ির সামনেই দোকান আছে, সেই দোকানে চলে যায়। তাহলে ও নাইটি পরাকে সাপোর্ট করবে না তো কে করবে বলো? আমরাও নাইটি পরি, কিন্তু কোনো সময় বাইরে যাই না। তো যাই হোক, আর যখনই ক্যামেরার সামনে আসি অবশ্যই ওড়না বা চাদর গায়ে দিয়ে অবশ্যই আসি। কিন্তু এরা বাবা অতিরিক্ত সম্ভ্রান্ত পরিবারে এরকম নাকি হয়, মানে ওদের মতো সম্ভ্রান্ত, অন্য আদার্স কারোর কথা বলছি না, অতিরিক্ত সম্ভ্রান্ত ওরা, তাই জন্য নাইটির নিচে কিচ্ছু নেই, এপার ওপার হয়ে যায়। কি করবে বলো? এটা হচ্ছে ভদ্রতার লক্ষণ, শিক্ষা, এগুলো হচ্ছে এখান থেকে, এই পরিবার থেকে এই মেয়েটা বিলং করে। এই মেয়েটার বয়স হতে না হতেই বাবা মা আরেকটা অশিক্ষিত পরিবারে কেন বিয়ে দিয়ে দিল? এর উত্তরটা আমাদের খুব জানার দরকার। তার কাছে, এই অমাবস্যা দেবীর কাছে বিশেষ করে, কারণ সে তো মা। একটা মা হয়ে 5 দিন 6 দিন একটা পরিবারে থেকে খেয়ে ঘুমিয়ে এলো, তাদের সাথে ওঠা বসা করলো, তারা বুঝতে পারলো না যে এই ছেলেটা চুল্লুখোর? ওই 5 দিন কি চুল্লু খায়নি মানে আমাদের সন্দীপ? মা বাবা এত অসভ্য বাজে মহিলা, একবারও কি তার মা বুঝতে পারলো না অমাবস্যা দেবী? নাকি বাড়ি গাড়ি জমি জায়গা দেখেই বুঝে নিল যে না, এই বাড়িতে আমার মেয়ের বিয়েটা দিতেই হবে বলে মেয়েটাকে ঘাড়ের মধ্যে গছিয়ে দিয়ে গেল। কিন্তু মেয়ে তো বাবা কানা মনে মনে জানা যে আমার তো আছে ওদিকে ল্যাটা মাছ আমি ধরেই ছিলাম এতদিন ধরে, পুকুত করে ল্যাটা মাছ উল্টে গিয়ে অন্য কাউকে বিয়ে থাওয়া করে সমুদ্রের জলে ঢেউ খেতে খেতে অন্য জায়গায় চলে গেছে। সেই জন্য মেয়ে দেখলো ও বাবা আমাকে ছেড়ে যখন চলেই গেল, তাহলে আমি বাবা বিয়েটা করেই নি, এত জমি জায়গা গাড়ি বাড়ি সব আছে, আমি বাবা বিয়েটা ফুটুস করে করে নি। ও করেছে, আমি কেন করবো না? ফোকলা করেছে, ও করে নিয়েছে, ওই জন্য এবার ফোকলা তো 2খানা 3খানা মেয়ের সাথে সব কুকীর্তি সুকীর্তি করে টোরে বিয়ে থা করে ডিভোর্স করে চলে এসেছে। পাগলি পাগলি পাগলি, আমি চুল্লু খেয়ে না, তো চুল্লু খাই না, আমি হচ্ছে ড্রিঙ্ক করেছিলাম রে পাগলি, গলা অব্দি খেয়েছিলাম রে পাগলি, তার জন্য তোকে ফোন করতে পারিনি। আর তুই আমার জন্মদিনে ফোন করিসনি, আমি আকণ্ঠ ডুবেছিলাম। এই বেলা তো আমাদের দালাল মর্কট ভাই পিসিরা সব, মাসিরা সব চুপ চুপ চুপ, কেউ কোনো কথা বলতে পারে না। কি করে বলবে বলো? এত সাপোর্ট করেছে, এই মদ খাওয়া নিয়ে কথা বললে জুতোর বাড়ি খেতে হবে না, ওই জন্য বলে না। তারপরে সেই মেয়ে কি করে বলো চুল্লুখোর বলে এই আমাদের সন্দীপকে? সন্দীপ যদি চুল্লুখোর হয়ে 5 বছর ধরে ওকে অত্যাচার করে, তাহলে ড্রিঙ্ক করাগুলো ওর ওপরে কি কি করবে? 5টা বছর যেতে দাও, আমরাও দেখি, যদি বেঁচে থাকি তো 5টা বছর তো আমরাও দেখবো না, কারণ সোশ্যাল মিডিয়ায় ও আছে আমরাও আছি। 5 বছরের মধ্যে এই 1 বছর যেতে না যেতেই তো এই অবস্থা। না পাচ্ছে বাড়িতে শান্তি করে থাকতে, না পাচ্ছে ফ্ল্যাটে শান্তি করে থাকতে। পাচ্ছে কি শান্তি? পাবে কি শান্তি কখনো? জানি না, পেতেও পারে, ভগবান যা করবে সেটা চোখের ওপর দেখতেই পাবো, তাই না? ওই দুধের কোলের শিশুটাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে, ভাবা যায়? যারা যায় তারা যেতে পারে বলেই যায়, আমার মনে হয় না তারা মা হওয়ার যোগ্য।
তো জানি না ঠাকুর করে যেন কোনোদিন কারোর মা যেন একটুকু সন্তানকে ছেড়ে না যায়। আমি সবসময় চাইবো বাচ্চা যেন মায়ের কাছেই শান্তিতে সুখে থাকে। কিন্তু এই মা কি করে মানুষ করবে বলো? এই মা যে রোজ রাত্রিবেলা এডিট করে, এই মা যদি এডিট না করতো তাহলে নয় মানতাম যে না এ তো এডিট করে না। মনে আছে এডিট করার কথা নিয়ে কণিকাকে কিভাবে অপমান করেছে এই ঘোড়ামুখী দালালটা? এই দালাল সাথে দালালের দলবলরা, যে ভাই এখন খুব ভালো ভাই হয়ে গেছে সেই ভাই পর্যন্ত নোংরা নোংরা কথা বলেছে। পুরো দলটা। আমরা তো কাউকে বাদ দিচ্ছি না, সবাইকে তো প্রথম থেকে দেখেছি। যারা নতুন তারা এদেরকে চেনে না ঠিক মতন, সেই জন্য এত সাপোর্ট। কিন্তু আমরা যারা প্রথম থেকে এদেরকে দেখেছি প্রত্যেকটা চরিত্র আমরা জানি, কে কতটা বদমাইশ, কে কতটা ভালো। তো সেইখানে দাঁড়িয়ে কণিকা যখন রাত্রিবেলা এডিট করতো, সমস্ত ভিডিওটাকে এডিট করতে সময় লাগে, কারণ ব্লগ ভিডিও প্রচণ্ড টাফ হয়। কারণ সকালবেলা থেকে শুরু, চা খাওয়া থেকে শুরু করে একেবারে সেই ঘুমোনো অবধি দেখা, আর সেটা কেটে 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 থাকা, সেটাকে জুড়ে এডিট করে তার মধ্যে কথা, গান, সাউন্ড সব কিছু বসিয়ে যখন তোমাদের সবার কাছে প্রেজেন্ট করা হয়, যারা ভালো করতে পারে, আমার কথা বাদ দাও, করে তাদের এডিট করতে লাগে। এটা স্বাভাবিক ব্যাপার। সেই মেয়েটা যখন এডিট করতো, যখন বলতো ওই ঘরে বসে বসে এডিট করছিলাম কারণ ওর ঘুমের ডিস্টার্ব হবে, তখন সেই মেয়েটাকে বলা হয়েছে ওর যৌবন এডিট করে। তা এ কি করে? হ্যাঁ রে দালাল, ও কি করে রে? তোর বনুটা কি করে? পাঁচাটা কি করে ও? বল বল কি করে? কণিকা যদি ভাসুরের সাথে এডিট করতো যৌবন এডিট, তাহলে ও কি করে বল? তাও ও তো আবার একলা ফ্ল্যাটে থাকে। ভেবেছিস কি? বলার আগে ভেবে দেখেছিস কি কি বলছিস? নাকি তুইও ওর মতন বেচুর মতন চুল্লু খাস, না ড্রিঙ্ক করিস পোকলার মতন? কোনটা করিস তোরা? কোনটা করিস? আমার তো মনে হচ্ছে তোরা সবকটাই ওই দল মানে গোত্রের পাত্রের, না হলে পরে এই ধরনের কথা বলার ইয়েটা পাস কোথা থেকে তোরা? অদ্ভুত লাগে। এখন আবার সতী মা হওয়ার চেষ্টা করছে দালাল। জীবনে কোনোদিন হতে পারবি না। এখন ভিডিও টু ভিডিও, কোনোখানে কোনো ভিডিওতে তুই দেখতে পাসনি যে রিম্পার শ্বশুরমশাইয়ের মানে সাথে মানে এতে ওর প্রথম সন্তানটা অ্যাবনর্মাল। কোথা থেকে দেখলি তুই এবং তোরা কোথা থেকে দেখেছিস বল? অসভ্য নোংরাগুলো তোদেরকে কারা সাপোর্ট করে, তোদেরকে দেখে কারারে? তোদের থেকেও নোংরা যারা, তারা তোদেরকে দেখে। আর এই চক্রবর্তী পরিবারের মতো নোংরা ফ্যামিলি আমি আর দেখিনি কোথাও। আর ওই যে একটা মেয়েকে নিয়ে এসেছে বৌমা করে, হাত দিয়ে দুব্য ঘাস গজিয়ে দিচ্ছে মেয়েটার, হাত দিয়ে দুব্য ঘাস গজিয়ে দিচ্ছে। তার মধ্যে হচ্ছে এই আবার ঘর ছাড়া ননদ। বুঝতেই পারছো? দাঁড়াও, সবে তো শুরু, এখনো তো হয়নি কিছু। বাপের বাড়ি থাকতে, ওপরে ঘর থাকতে ওকে আলাদা ঘর ভাড়া নিতে হচ্ছে কেন? আবার সেই ফ্ল্যাটেই বোতল। ভাবা যায়? কিচ্ছু ভাবা যায় না। কেন ভাববো? ওমা ও তো সত্যি, ও তো ভালো মেয়ে। আহারে পড়াশোনা করতে চাইছে, কত কিছুই না করলো বিয়ের মানে বাড়ি ছাড়ার পর, তাই না? জামা কাপড়ের ব্যবসা, ঠাকুমার সাথে শাড়ির ব্যবসা, পাঞ্জাবিতে নকশা, জমি কিনে ফেললো, গাড়ির ব্যবসা, তারপরে যেন আরো কি সব আছে বাবা, আমার তো মনেই থাকে না। তো এত কিছু করার পর এখন মেয়েটা এসে থেকেছে, একা সংসার করছে, শুধু একা আরশোলা, মাছি, তেলাপোকা, টিকটিকি এইসবের সাথে সংসার করছে। ভাবা যায় বলো? তোমরাই বলো, ভাবা যায়? হ্যাঁ, ভাবতে বাধ্য করে দিচ্ছে এই নচ্ছাগুলো। এরা যা বলবে রাইট, যে ঠিক বলে। আর আমরা সব চুল্লু খাই না? চুল্লু খাই, 10 টাকার চুল্লু খেয়ে নিই আমরাও সবাই। আর এরা সব ড্রিঙ্ক করে, মাতাল, পার মাতাল, বোঝেই না কাদেরকে কি বলছে, বুঝেছো? অসভ্য যদি কিছু থাকে ওয়াইটিতে, মানে এই জোনটার মধ্যে সব থেকে নোংরা হচ্ছে এই দলটা। একদম নোংরা রচিত দল হচ্ছে এই দলটা। নোংরা কথা বলবে, কাউকে সম্মান দেবে না। এরা বড় ছোট কাউকে কোনোদিন সম্মান দেয়নি, কাউকে না। তো এদেরকে আবার কি সাপোর্ট? হ্যাঁ, কারা করে ভগবান জানে। আর এই গামলাকে গিয়ে যারা কমেন্ট করে আসে না, তুমি নিজের পায়ের মাটি শক্ত করো, মাথার ছাদ তৈরি করো। আমি শুধু ভাবি পায়ের মাটি শক্ত হবে কি করে? ওর পায়ে তো খুর লাগানো, খুর চাকা, একবার এদিক থেকে ওদিক, একবার ওদিক, খুর না চাকা, একবার এদিক থেকে ওদিক, একবার এদিক থেকে ওদিক, খালি গড়িয়ে চলে যাচ্ছে। তো মাটি শক্ত হবে কি করে? মাথার উপর ছাদ হবে কি করে? অত সুন্দর ছাদ ছেড়ে যে চলে এসেছে পায়ে লাথি মেরে, তো সেই ছাদ ও পাবে শান্তি করে? দেখছেন না অবস্থাটা? না বাপের বাড়ির ছাদের তলায় থাকতে পারছে, না নিজের দুটো ফ্ল্যাটে শান্তি করে থাকতে পারছে। এটাই হয়। তো চলো বন্ধুরা, এটুকুনি বলার ছিল যে স্বামী চুল্লুখোর, 10 টাকার চুল্লু খায়, তাকে ভরা বাজারে অপমান করে বাবা আর প্রেমিক দুজনেই পাড় মাতাল। টুই কিচ্ছু বলার নেই। টুনটুনি, তুমি এই দেখো সারা জীবন, তুমি এইসব নিয়েই থাকো। তোমার জীবনের উন্নতি ভগবান জানে কি করে হবে না হবে। কারণ তোমাকে যে প্রোটেক্ট করতে আসে সেও মাতাল, যার সাথে তুমি থাকো, দিন রাত্রি কাটাচ্ছ, যার ল্যাটা ধরার জন্য তুমি বেরিয়ে পড়েছো। না বাবা, ল্যাটা মাছ কথাটা বলবো না। আবার এই হিড়িম্বা আছে না, হিড়িম্বা, ওর আবার খুব আপত্তি। আমার মুখে এই কথাটা নাকি মানায় না। ওর মুখে মানায়, তাই জন্য ও আমার মুখে শুনলে না খুব কষ্ট পায়। যে হিড়িম্বা, জানো না তোমরা বাবা? তো ওই হিড়িম্বার কথা শুনে ল্যাটা মাছ নাকি বয়স্কদের বলতে নেই, তো সেই জন্য ল্যাটা মাছ আর বলবো না। তো দুই মাতালকে নিয়ে মামুনি তুমি থাকো, হ্যাঁ থাকো, দেখি তোমার বাকি 5 বছরটা কেমন কাটে। সন্দীপের ঘরে 5 বছরটাও তো দেখলাম, এবার তোমার সংসার, নিজের একার সংসারটা কেমন কাটে। বাপ আর লাভার দুজনেই পাড় মাতাল। এই হয়। চলো টাটা।